আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন আসলে ইউটিউবের জন্য কোনো ভিডিও বানানো হচ্ছে না, অনেক ব্যস্ত থাকি। একদিকে মন দিলে আরেকদিকে হয় না। আর এই যে আজকে আমার দুষ্টুর সাথে আমরা ছোট্ট একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি, তাই না পাপ্পা? সবাইকে হ্যালো বলো, সালাম দাও। কি দুষ্টামি শুরু করছে। আর কালকে রাত্রে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে মাছ টাছ কিনে নিয়ে আসলাম। যতটুকু পারি ততটুকুই তুলে ধরবো। আর চাচ্ছি যে প্রতিদিন ভিডিও আসলে একটু একটু করে কন্টিনিউ করি, কন্টিনিউ না করলেও বিপদ। এই যে আমার দুষ্টু পাখি, আমার দুষ্টু পাখি, প্যা প্যা প্যা। দুষ্টু পাখিকে নিয়ে কাজ। বাসা বাড়ির অবস্থা খুবই খারাপ, ছেলেকে নিয়ে সারাদিন কিছুই করতে পারতেছি না। আর আজকে না কালকে বাজার করে আনছে, এই যে শাক নিয়ে আসছে, শীতকালীন বথুয়া শাক। তারপরে ফুলকা নিয়ে আসছে, ফুলকা বা পেঁয়াজ কলি, যে যেটাই বলেন না কেন। আর আমার ব্যাকগ্রাউন্ডের অবস্থা খুবই খারাপ, প্লিজ ওটাকে অ্যাভয়েড করবেন, কারণ সকাল থেকে কিছুই করতে দিচ্ছে না, এই জন্য এগুলোর অবস্থা খারাপ। যেদিকে তাকাবো সব দিকে অগোছাল। আমি একদিক দিয়ে গুছিয়েছিলাম, আরেক দিক দিয়ে নষ্ট করছে। নিয়ে আসা হয়েছে বিটরুট। বিটরুটটা তো শরীরের জন্য খুবই ভালো। তো চিন্তা করলাম আবার একটু একটু করে একটু ভিডিওগুলো কন্টিনিউ করি। রাত্রে রান্না করছি, বাজারে গেছিলাম, কিন্তু রান্নার ক্লিপসটা নাই। হয়তো আমি বাজার করার কিছু ক্লিপস অ্যাড করব, মানে মাছ কেনার, বাজার করা বলতে মাছ কেনার এটা হয়তো দিব। আর এখানে যেই শাকগুলো বাছবো, বেছে ভাত বসাই দিব। এই বিটরুটগুলো আর কি কিভাবে খাওয়া যায়, আসলে এটার গন্ধ আমার সহ্য হয় না, আমি এজন্য পারি না খেতে। আজকে আমরা মাছ কিনতে চলে আসছি। আজকে আছে বোয়াল, শোল মাছ, আইর, শোল। হ্যাঁ মা, চাপিলা। বোয়াল কত করে রে? কিন্তু আজকে আমাদের টাটকিনি মাছের দরকার ছিল, আর আজকে এটাই নাই। আজকে মাছ নিতে আসলাম, কিন্তু যে মাছ নিব সেটাই পাচ্ছি না। সন্ধ্যাবেলায়, আর ও সন্ধ্যার টাইমেই থাকে আর কি। আমাদের এখনো চিতল মাছটা তো আছেই না। দোকানের মাছের ছড়াছড়ি। এটা হচ্ছে বোয়াল মাছ, এইটা ফলি মাছ মনে হয়, আর এই হচ্ছে আইর মাছ, এটা হচ্ছে চিতল, অনেক বড় সাইজের একটা চিতল, আর এই হচ্ছে শৈল মাছ। আর পায় মনে পাবদা মাছ ছিল, বুঝছেন? ওই পাবদা কই? পাবদা এর জন্য 5 কেজি নিয়েছি। কালকে আবার বড় আসবে দিব না। আমি হাঁটতে পারি না, অনেক কষ্ট করি আসছি। 5 কেজি একজনে নিয়ে নিয়েছি। দিয়ে দিলে টাকা দে। দিব না আবার। দাদা 650 টাকা ধরছি, বুঝছেন? ওরা নেওয়ার জন্য ওরা নেওয়ার জন্য পাবদা চাইছিল। বাবা তুমি কি করো বাবু? এটা তো ছিঁড়া যাচ্ছে না, কাটতে হবে। জাতা মাথা বের করো না বাবু। শাকগুলো এখন সুন্দর করে বেছে নিই, দেখি কয়টা শাক হয়তো ভর্তা দিব, তারপরে অন্য কিছু। মানে রান্নার কোনো সিস্টেম বুঝতেছি না। রান্না করা আছে, রাত্রের তরকারি আছে, এখন টুকটাক একটা ভাজি ভর্তা কিছু একটা করে নেব, কারণ এত এত জিনিসপাতি জমা হয়ে যায়। আমার ছেলে আমাকে শাকটা ধোয়ার পর্যন্ত সময় দিচ্ছে না, মানে সে চারদিকে কুটুর কুটুর শুরু করে দিছে। কোনো কিছু করার মতো উপায় নাই আমার। এই দাঁড়াও, একটু যে ধুবো সে উপায়টা আমি পাচ্ছি না, ভাত রান্না করে সময়। বিসমিল্লাহ। সোনামানিক, আমাকে একটু ভাজিটা কাটতে দাও।
ভাবতেছি আজকে বিটরুট দিয়ে ভাজি করে ফেলবো, কিন্তু আমার ছেলে তো আমাকে সময়ই দিচ্ছে না। বাবু, আমাকে একটু সময় দাও না পাপা। কিছুতেই সময় দিচ্ছে না। হ্যাঁ মা মা মা, এটা নিব। এই দুষ্ট আমাকে কিছুতেই সময় দিচ্ছে না। তো তুমি কেটে দিবা মেহু, তুমি কেটে দিবা। বিটরুটটা কাটি। আমি বিটরুটের ভাজি কখনো খাইনি, কিন্তু অনেক দেখেছি। আজকে খাবো। বিসমিল্লাহ। বিটরুটের গন্ধটা আমার সহ্য হয় না, একদম লাল টকটকা, খেতে বেশ ভালোই লাগবে। এটা শরীরের জন্য আসলে অনেক ভালো। এটাকে কুচি কুচি করে নিয়ে, কালারটা দেখলেই ভালো লাগে, যে কালার, ওয়াও কালার। এটাকে এখন কুচি কুচি করে কাটবো। এটাকে এখন কুচি কুচি করে কেটে ফেলবো। আমি সব রকম ভর্তার জিনিসপাতি আসলে ভাতের মধ্যেই দেই। ভাতের মধ্যে দিলে অন্যরকম ভালো লাগে। আলাদা করে সিদ্ধ করে নিলে কিন্তু সেই মজাটা পাই না। যেহেতু জামাইয়ের পছন্দ, ছোটবেলার গল্প শোনায়, এই জন্য এই শাকটা তাকে ভর্তা করে দিই। কাঁচামরিচ, সাথে একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম, সেন্টটা ভালো আসবে। কাটাকুটি তো শেষ। কেমন লাগে জানি না, ফার্স্ট টাইমের জন্য আর কি বিটরুট ভাজি করব। ফার্স্ট টাইমের জন্য না, মানে প্রথমবার। ভালো লাগলে তো আরও করব। একবার কিন্তু আমি ধুয়ে ফেলছি, মানে একদম লাল টকটকা যে পানিটা ছিল ওটা বের হয়ে গেছে। আমি একবার ধোয়া শেষ করছি। আমি এটার সাথে একটু আলু, একটু গাজর, তারপরে কি বলে একটু ফুলকা, মানে পেঁয়াজ কলি, এগুলো মিশিয়ে নিছি। কারণ যেহেতু প্রথমে খাইনি, ডাইরেক্ট যদি আবার না খেতে পারি, তাই দেখতেছি যে কেমন লাগে। এগুলো আগে উঠায় ফেলি। এই তুমি চুলায় হাত দিও না বাবা, ওদিকে আমার ছেলে একদম কি যে করে। লাল লাল বিটরুট ভাজি, আল্লাহ জানে কেমন লাগে। দিয়ে তো দিলাম। ও খাটতে তো হবে না, খাওয়া তো যাবে। লাল শাকের মতো, মানে ঘ্রাণটা তো লাল শাকের মতোই। আমি এমনি এমনি খেতে পারি না, অনেকেই খায়, আমি পারি না। আবার কি নিয়েছো? আমি এদিক দিয়ে রান্না বান্না সারতেছি, আর সে দাও দাও দাও, কে চিনিছে কি করে না করে ছেলে আসলে পোলাপান নিয়ে। আর আজকে তো বাইরে সুন্দর রোদ, মনটা অনেক ফুরফুরা। আসলে শীতকালে রোদ না উঠলে কিন্তু একদম ভালো লাগে না। আজকে বেশ অনেক দিন পরে একটু রোদের দর্শন মিলছে, এই জন্য ভাল লাগছে অনেক। রোদ ঝলমলের দিন, অতটাও রোদ না, কিন্তু আছে আলহামদুলিল্লাহ। এতদিনের থেকে আজকে এতটুকু বের হয়েছে যে বলে না, নাই মামার থেকে কানা মামা ভালো। এই জন্য যতটুকু বের হয়েছে এতেই আলহামদুলিল্লাহ। আর এই যে এই আমার পুরা বাসা মানে দেখার মতো নাই। আমি সকাল থেকে সব কিছু ঠিক করছিলাম। সে খাটের নিচ থেকে এগুলো বের করছে, ওই দিক থেকে জুতা টুতা সব ফেলছে, এই বিছানার এই দিকে সব কিচেন থেকে টেনে নিয়ে এসে, ঘর থেকে টেনে নিয়ে এসে, যেখানে যা যা ছিল সব কিছু নষ্ট করে ফেলছে। এই পাজিটা, এদিকে এসো, তোমার মুখটা দেখি। তুমি চকলেট খেয়েছো না? তোমার ফেসটা একটু দেখাও তো, দেখাও তো সবাইকে ফেসটা দেখি। হাই রে চকলেট চোর, চকলেট চোর, চকলেট চোর, চকলেট চোর। আমার সোনা মানে চকলেট চোর হয়ে গিয়েছে। চকলেট, তুমি কোথায় কোথায় চকলেট লাগিয়েছো? দেখাও তো সবাইকে। চকলেট খেয়েছে, চকলেট খেয়েছে। ধরে না, ধরে না পাপ্পা। এই দুষ্টু, এই চকলেট চোরটা আবার চকলেট বের করে নিয়ে এসেছে। হাই হাই, তুমি আবার নিয়ে আসছো? দাও বলতেছি। আবার নিয়ে চলে আস। অনেক কষ্ট করে এই সামান্য রান্নাটুকু শেষ করতে পারছি। এই যে ভাজির ফাইনাল লুক। ভাজিটা কিন্তু দেখতে খুবই সুন্দর, মানে দেখতেই এত জোস, খেতে ভালো লাগবে। আমার বিশ্বাস এটা শাকের থেকে বেশি ভালো লাগবে।
মানে লাল শাকের থেকে আর কি। আর যে ভর্তাটা বানাই ফেলছি, এখন আমি একটু ভাত নেব। ও আর এখানে যে কালকের পালং শাকের তরকারি করেছিলাম ওটা এখনো আছে, ওগুলো দিয়েই খাবো। অনেক কিছু, এত কিছু। ওইদিক যেও না, এখন দেখি খাবার দাবারটা শেষ করি, ভালো লাগতেছে না। অলমোস্ট বিকাল হয়ে গেছে, মানে বিকালও পার হয়ে গেছে, কি বলবো। বিসমিল্লাহ, এগুলো বাড়ার মতো অবস্থা নেই, এভাবেই খাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর এটা ছোট্ট একটা ভিডিও ছিল, ইনশাআল্লাহ চেষ্টা করব প্রত্যেক দিন ছোট ছোট ভিডিওগুলো আসলে আপলোড করার, কারণ কন্টিনিউ করতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আর দেখবেনই বা কয়েকজন। আসলে আমি খুবই নতুন, এতদিন হয়তো কন্টিনিউ করলে অনেক দূরই যেতে পারতাম, ব্যাপার না, আস্তে আস্তেই যাব। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আপনাদের জন্যও দোয়া করি, আমাদের জন্যও দোয়া করবেন। টাটা।